আসসালামু আলাইকুম। সানজিদা অ্যান্ড সাইফান ওয়ার্ল্ডে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। খুবই কমন একটি মাছ, আমাদের জাতীয় মাছ ইলিশ মাছের ঝাল ভুনার রেসিপি আজকে দেখাবো। এটা ঘরে সবাই পারেন, আমরা নতুন আপুরা, পুরান আপুরা, নতুন রাঁধুনি, পুরান রাঁধুনি সবাই আমরা পারি। কিন্তু তারপরও আমাদের খুব রেসিপি জানার এবং দেখার ইচ্ছা থাকে বিধায় আজকে সহজ রেসিপিটি নিয়ে আপনাদের সামনে আসলাম। আর হ্যাঁ, অবশ্যই রেসিপিটি যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি লাইক কমেন্ট করবেন আর আমাদেরকে বেশি বেশি দোয়া দিবেন। অবশ্যই আমি আমার সাবস্ক্রাইবার সহ সবার জন্যই দোয়া করি, সকলেই ভালো থাকুক এবং সুস্থ থাকুক, দুনিয়াতে সুস্থভাবে বেঁচে থাকুক। আর রেসিপি আসলে কি, আমি রান্নার চ্যানেলটা তখনই খুলেছি যখন আমার কাছে মনে হয়েছে আমি এখন কনফিডেন্ট, আমি আমার এই রান্নাগুলো আমি সঠিকভাবে দেখাতে পারবো। আমি যেই রান্নার যেরকম রেসিপি, হ্যাঁ হতে পারে আপনি একটু আদা কম খান, রসুন কম খান, কিন্তু যেই রান্নায় যে উপকরণগুলো দেওয়া লাগে সেই রান্না যদি আপনি ইনোভেটিভ করতে যে একদম উপকরণ ছাড়াই করে ফেলেন, তখন দেখা যায় যে সাবস্ক্রাইবার এবং ভিউয়ার্সদের মন খারাপ হয়ে যায় এবং তারা নানা রকম কথা বলা, অভিযোগ শুরু করে। তো আমি চাইনি সেই সময়টুকু, যে সময়টুকু আমি নতুন সেশনে ছিলাম, নতুন সংসার, নতুন রান্না, নতুন সব কিছু, সেই সময়টুকু ভিডিও করতে। আমার সংসারে প্রায় আজকে 11 বছর, 10 বছরে আমি এসে এখন একটা রান্নার ভিডিও দেই, যাতে আমাকে ভুল ধরলেও খুব সূক্ষ্ম ভুল যেন ধরতে পারে, সেই রকম ভুল হয় না এমন না, ভুল সবারই হয়। কিন্তু 2-3 দিনে রান্না শিখে ভিডিও দেওয়া, রেসিপি বানানো, এত সাহস আমি করতে পারিনি কখনো। কারণ আমি জানি আমার ভিউয়ার্সরা অনেক পটু রাঁধুনি এবং যারা রান্না দেখে, পছন্দ করে, খেতে পছন্দ করে, তারা অবশ্যই রান্নাটা একদম অ্যাকচুয়াল প্রপার ওয়েতে আছে কিনা সেটাও ফলো করে। সো আমি চেষ্টা করছি আপনাদেরকে সেইভাবে প্রেজেন্ট করতে, বাকিটা আল্লাহ ভরসা। অবশ্যই আমার যদি কোনো ভুল হয়ে থাকে আপনারা আমাকে ধরিয়ে দিবেন, আমাকে সাহস দিবেন এবং ভবিষ্যতে এই রেসিপিটার সাথে কী যোগ করলে আরও ভালো হবে সেটা অবশ্যই আমাকে বলে দিবেন। আমি চাই আপনারা আমার ভুল ত্রুটি ধরিয়ে আমার পাশে থাকুন, আমাকে বেশি বেশি সাহস দিন। আর হ্যাঁ, অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। অনেক কষ্ট করে আসলে ভিডিও এডিট করতে হয়। এতদিন হয়তো ভাবতাম কি করে না করে, কিন্তু এখন যখন নিজে করতে যাই তখন বুঝি আসলে ভিডিও এডিট করাটা কত কষ্টের। যাই হোক, আমাদের জাতীয় মাছ ইলিশ, বাঙালির সেরা খাবার, সেরা মাছ। মাছে ভাতে বাঙালির কথা আসলে ইলিশের নাম মুখে আসে। তো সবাই রেসিপিটি দেখবেন, এনজয় করবেন। আশা করছি এইভাবে ট্রাই করে দেখবেন। ইলিশ মাছ যত কম মশলায় রান্না করা যায় ততই ভালো লাগে। আমিও সেভাবেই চেষ্টা করি খুব কম মশলায় রান্না করে খেতে, এতে করে ইলিশের স্বাদটা বোঝা যায়। তো দেখতে থাকুন রেসিপি, আশা করছি ভালো লাগবে। আসসালামু আলাইকুম।